আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা বীজগণিতিক রাশিমালার 4 নম্বর লেকচার, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, আমি কিন্তু একটা কথা আপনাদের ফার্স্টে বলে দিছি এবং প্রথম লেকচারে কিন্তু বলা আছে যে আমাদের যে সূত্রগুলো আছে বেসিক, যে সূত্রের উপর আমাদের অঙ্কগুলো প্রায় চাকরি পরীক্ষা আসে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো এই সূত্রগুলো কিন্তু খুবই ইজি একটা সূত্র, অনেক অ্যানালাইসিস করে যে অঙ্কগুলো আসছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো আরেকটা জিনিস আপনাদের বারবার বলি, সেটা হচ্ছে প্রশ্নের দিকে ফোকাস না দিয়ে নিয়মের দিকে একটু ফোকাস দিবেন, তাহলে আপনাদের প্রশ্ন বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো 1 নাম্বার আমাদের আজকে যে সূত্রগুলো উপর অঙ্ক থাকবে সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে কোনো সিদ্ধান্তের যে সূত্রটা আছে সে সূত্রের উপর হবে। আমরা তো জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কি হবে প্লাস 4ab, এই একটা সূত্র। আর 2 নম্বর হচ্ছে আমাদের এটা আরেকটা সূত্র আছে, আর সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত হবে 4ab হবে। ঠিক আছে, মাইনাস কত হবে আমাদের 4ab। 3 নম্বর যে সূত্রটা আছে আমাদের সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা জানি। সেটা হচ্ছে আমাদের কি a প্লাস বি আর হচ্ছে আমাদের কি a মাইনাস বি। ঠিক আছে, এই 3টে সূত্রের উপর আমাদের আজকের লেকচারগুলো হবে। হ্যাঁ, তো প্রথম যে প্রশ্নটা আছে একটু দেখেন। এখানে প্রশ্ন হয়তো আপনার একটু বুঝতে সমস্যা হতে পারে, আমাদের টাইপিং এর একটু মিস্টেক হয়ে গেছে। আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যে মানটা আছে p মাইনাস কত 1/p, এর ভ্যালুটা দিয়ে আছে কত 5। ঠিক আছে, আর এখানে বলছে আমাদের কি p মাইনাস কত 1/p, তারপরে কত হোল স্কয়ার সমান কত, এটা আমাদের মানটা বের করতে বলছে। ঠিক আছে, তো এটা আমাদের কি করতে বলছে, মান বের করতে বলছে। তো আমরা কিন্তু জানি a মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটা আছে, a মাইনাস বি কি হোল স্কয়ার অথবা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা এখানে দুটি সূত্র দিয়ে করা যায়, প্লাসের সূত্র অ্যাপ্লাই করা যায়, মাইনাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। কিন্তু এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে মান কোনটা দেওয়া আছে। এখানে দেখেন p মানে কি a মাইনাস বি, এটা কি a মাইনাস বি ধরবে, এখানে কি a মাইনাস বি দেওয়া আছে, a মাইনাস বির মানটা দেওয়া আছে। এখানে কার মান দেওয়া আছে আমাদের a মাইনাস বি। ও আন্তরিকভাবে দুঃখিত, এটা আমাদের প্লাস হবে, এটা আমাদের কি হবে এটা প্লাস হয়ে যাবে, এটা ভুল হয়ে গেছে, এটা প্লাস না, হ্যাঁ এটা প্লাস হবে, সরি এটা আমাদের প্লাস হবে, এটা মাইনাস না এটা প্লাস। এখানে a প্লাস বি হোল স্কয়ার মানটা বের করতে বলছে। তো এটা আমরা এইভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি যে লিখতে পারি অথবা সরাসরি লিখতে পারি। আমরা জানি কি এখানে আমাদের যে সূত্রটা আছে p প্লাস 1/p, তারপরে কত আছে হোল স্কয়ার। এটা আমাদের কোনো সিদ্ধান্তের সূত্র করতে জানি যে a মাইনাস বি হোল স্কয়ার, এই বলতে p 1/p, তো p হবে হোল স্কয়ার, আর এখানে হবে কি প্লাস 4ab, 4a বলতে p, b বলতে 1/p, এই p কাটা যায়। তো এখানে p মানে a মাইনাস বি ধরি, এটার ভ্যালু দেওয়া আছে কত 5, মানে p মাইনাস 1/p মান কত 5, তারপরে কত হোল স্কয়ার, আর এখানে কত আছে আমাদের 4 আছে। 5 এর উপর স্কয়ার মানে কত 5 5 25 আর 4, তো টোটাল যদি যোগ করি তাহলে আমাদের টোটাল মান আসতেছে 29। তো এখানে 29 আছে কোথায় আমাদের এ নাম্বার অপশনে, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখেন প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পরীক্ষায় আসছে আর রাজশাহী বিভাগে। ঠিক আছে, 2005 সালে। তাহলে বুঝতেই পারছি যে এই প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তার মানে আমাদের সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু সমাধান করব। এটা কিন্তু আমাদের এটা কিন্তু সরাসরি দেওয়া আছে, এটা আপনারা অবশ্যই এটা মানে পাওয়ার বুঝবেন। হ্যাঁ, x প্লাস ওয়াই, এটা মানে হোল স্কয়ার। হ্যাঁ, এটা মানে হচ্ছে কি হোল স্কয়ার। তো এটার একটা সূত্র আমরা এখানে লিখতে পারি। আমরা জানি আমরা কি জানি যে x প্লাস ওয়াই হোল স্কয়ার, সূত্রটা কি x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস কত 4xy। এখানে কিন্তু আমাদের দেখেন দুটো মান দেওয়া আছে, তার x মাইনাস ওয়াই এর মানটা কত 10 দেওয়া আছে এবং xy এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। জাস্ট মানগুলো অ্যাপ্লাই করলে কিন্তু হবে।
এখানে কি এটার ভ্যালু কত আছে আমাদের দেখি x মাইনাস y এর ভ্যালু কত আছে x মাইনাস y এর ভ্যালু আছে আমাদের 10 তারপর স্কয়ার প্লাস 4 গুণন x y এর ভ্যালু কত আছে এখানে 5 10 এর উপর স্কয়ার দিলে কত হয় 100 হবে আর এখানে যোগ কত হবে 4 পাশে করব তার মানে টোটাল যদি হিসাব করি তাহলে আমাদের কত 120 ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर যেহেতু এখানে স্কয়ার বলছে 120 আছে কোথায় b তো অনেক ক্ষেত্রে আবার কি x + y এর মান যদি চাই এখানে যে মানটা বের করছেন তাহলে কি x + y দিয়ে মানে রুট স্কয়ার করা যায় এখানে আমাদের কি করতে হবে রুট করতে হবে ঠিক আছে এইভাবে অনেক সময় মানটা বের করতে হয় আর কি আর পরের যে কোশ্চেনগুলো আছে এগুলো আপনারা দেখতে পারবেন এখানে এরপর আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু সমাধান করব এটা কিন্তু সেম আমাদের প্রশ্নের এটা কিন্তু দেখেন অষ্টম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে 2012 সালে তার মানে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বলা চলে তো এটা আমরা সরাসরি সূত্র দিয়ে লিখতে পারি যে আমরা জানি ঠিক আছে আমরা কি জানি যে এখানে x প্লাস y হোল স্কয়ার সূত্রটা কি x মাইনাস y হোল স্কয়ার প্লাস কত 4xy এটার ভ্যালু কত দেয়া আছে আমাদের x মাইনাস y এর ভ্যালু কত 1 স্কয়ার আর 4xy এর মান কত দেয়া আছে এখানে আছে 56 দেয়া আছে 1 এর স্কয়ার দিলে 1ই হবে 4 56 কত হয় 4 সে কত 24 এ 4 সে কত 24 এ 4 হাতে কত 2 হাতে 2 ঠিক আছে 4 পাশে 20 আর 2 কত 22 তার মানে 200 কত 25 এখানে টোটাল ভ্যালু আছে কত 225 এখন 225 কে যদি আমি এখানে কি বলছে এই যে কিছুক্ষণ আগে বললাম যে অনেক সময় কি আমি এদিকে যাচ্ছি হ্যাঁ এখানে যদি আমি x প্লাস কত y আচ্ছা একটা লাইন বাড়তে হবে হোল স্কয়ারের মান কত 200 কত আছে 55 আছে আর এই জায়গাটা আমাদের যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে কি x প্লাস y তো x প্লাস y যদি এখানে কি আমরা যদি রুট করি রুট স্কয়ার করা যায় আর এটা কি রুট করতে হবে তাই না 255 তাহলে এখানে x প্লাস y এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 15 রুট করলে কত হয় 15 রুট স্কয়ার করলে 255 হয় তার মানে রুট স্কয়ার করা যায় 15 ঠিক আছে এটা সহজ টেকনিক আপনি রুট করতে পারেন না তো আমরা যদি 15 ভাবে স্কয়ার দিই তারপরে রুট করি 15 রুট স্কয়ার করা যায় শুধু কি থাকে 15 থাকে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এটা আপনারা করতে পারবেন এরপর আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করব এটা কিন্তু আমাদের সেম প্যাটার্নে সেম সূত্রটাই অ্যাপ্লাই করব এখানে সূত্রটা আমরা জানি দেখতে পারি আমরা জানি তা আমরা কি জানি এখানে আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা আছে অনুসিদ্ধান্তের সেটা অ্যাপ্লাই করব সূত্রটা হচ্ছে কি x প্লাস কত y তারপরে হোল স্কয়ার দেয়া আছে আর এখানে যেহেতু মাইনাসের আছে অবশ্যই কি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তার মানে কি x মাইনাস কত y হোল স্কয়ার তারপরে কি এখানে কি আছে প্লাস কত 4ab তো এখানে x মাইনাস y এর ভ্যালু কত দেয়া আছে 3 দেয়া আছে এখানে 3 তারপর হোল স্কয়ার প্লাস 4 গুণন x এর মান কত 10 3 এর স্কয়ার দিলে কত 9 আর 4 10 কত হয় 40 তাহলে কত হয় 49 এখানে চাইছি কি স্কয়ার আবার যদি স্কয়ার যদি না আসে তো তাহলে এটা রুট করলে কত হয় 7 7 49 आंसर 7 হতো যেহেতু এখানে আমাদের কি স্কয়ার আছে সেক্ষেত্রে এর आंसर হবে 49 এটা কিন্তু দেখেন পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরে আমাদের কত আসছে 2017 সালে আসছে তো এই প্রশ্নটা আমরা কি आंसर করতে পারবো মানে आंसर করতে পারবো আশা করি আপনাদের সমস্যা হবে না এরপরে যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু সমাধান করি সেটা হচ্ছে আমাদের 5 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু সলভ করি এটা কিন্তু দেখেন আমাদের x y এর যে ভ্যালুটা আছে সেটা বের করতে বলছে আমরা সরাসরি কি প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি অথবা মাইনাসের সূত্র দিয়ে করা যায় সো আমি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব এখানে দেখব আমরা জানি আমরা জানি x plus y whole square তারপরে কি x minus y
হোল স্কোয়ার প্লাস কত 4xy প্লাস 4xy, ভালো করে বুঝবেন। এখানে আমাদের কি এই ভ্যালুটা দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু কত 164 দেওয়া আছে 164, আর x মাইনাস ওয়াই এখানে আমাদের কি এই ভ্যালুটা আমাদের বানটা বের করতে হবে, হোল স্কোয়ার দিলাম, তার মানে 4 গুণন x এর ভ্যালু কত আছে 32 আছে। একটু খেয়াল রাখবেন, এটি একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। হ্যাঁ, তো 164 যা আছে তাই রাখি, আমি একটা লাইন বাড়তি করতেছি, দু একটা লাইন, আর এখানে হোল স্কোয়ার যা আছে তাই রাখবো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা যদি গুণ করি 4 দুগুণে কত 8, 3 4 কত 12, 100 কত 28। আমি এই দিকে ডিভাইডেড করছি এখান থেকে, আর এটা আমি এখানে যে কাজটি করতে পারি, চাইলে সম্পূর্ণ পক্ষান্তর করতে পারি, অথবা কি এখানে এভাবে রাখতে পারি। আচ্ছা, সম্পূর্ণ পক্ষান্তর করলে মানে বেটার হয়, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত 128। যখন আপনি সম্পূর্ণ পক্ষান্তর করবেন তখন মানের কোনো পরিবর্তন আসবে না, এখানে যা আছে তাই থাকবে। এটা যদি প্লাসের ভ্যালু আছে, আমি যদি পক্ষান্তর করি সেক্ষেত্রে এটা মাইনাসের ভ্যালু হয়ে যাবে। আর এখানে আমাদের কি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার 100 কত 64 প্লাস আছে মাইনাস কত হবে 128, এটা আসতেছে। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে মাইনাস করি 164 থেকে 128 যদি মাইনাস করি, তাহলে আমাদের কত 8 কত হবে 12, তাহলে 4 হাতে কত 1, 3 কত হবে 6, 3 হবে, আর এক এক বিয়োগ করলে আমাদের কি পাবে, যা আছে তাই হবে। আর এখানে কি থাকে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত 34 আছে। এখানে কত দিয়ে আছে আমাদের 34 আছে। এখানে তো বলছে কি x মাইনাস ওয়াই এর ভ্যালুটা কত, x মাইনাস ওয়াই এর ভ্যালুটা এখানে আমাদের কত বসানো যাবে বলতে দেখি। এখানে যদি আমি x মাইনাস ওয়াই এর ভ্যালুটা বসাই, তাহলে এখানে আমাদের কত আসতেছে x মাইনাস 34। আচ্ছা, এখানে আমাদের বিয়োগ করাটা কি ভুল হবে কিনা আমরা আবার দেখতে পারি। 8 কত হবে কত, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে বিয়োগটা ভুল হয়ে গেছে। 8 কত হবে 14, 8 এখানে কত হবে আমাদের 14, 8 9 10 11 12 13 14, তার মানে 6 কত হবে 6 হবে। এখন ঠিক আছে, হাতের এক থাকলে 2 3 3 কত হবে 6 3, এখানে আমাদের বিয়োগ করলে 0, তার মানে 34 না 36 হবে। এখানে আমাদের বিয়োগ করা ভুল হয়ে গেছিল একটু। আর এইখানে দেখেন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু চলে আসছে 36। ঠিক আছে, যেহেতু এখানে কি x মাইনাস ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে, এটা কিন্তু আগেও বলছি আপনাদের, সেক্ষেত্রে কি রুট স্কোয়ার করা যায়, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান কি রুট 36। এখানে সুতরাং x মাইনাস ওয়াই সমান সমান রুট করে কত আসতেছে 6 আছে, প্লাস মাইনাস আসে, তো এখানে ধনাত্মক মানটা নিয়ে আসে, আর সেটা কত 6, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে প্রশ্ন যদি আসে আপনারা সমাধান করতে পারবেন। এরপর আমাদের 6 নম্বর যে কোশ্চেনটা আছে, এটাও আমরা সমাধান করব। এটাও কিন্তু আমাদের দেখেন সেম প্যাটার্নের প্রশ্ন, আগের যে প্রশ্নগুলো ছিল ঠিক সেম ভাবে আমরা কি অ্যান্সার করতে পারি। তো এখানে লিখতে পারি আমরা জানি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত 4xy, এইটা দেওয়া আছে। এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে x মাইনাস ওয়াই এর মানটা দেওয়া আছে কত 2, এখানে 2 এর উপর স্কোয়ার দিব, আর প্লাস 4x এর ভ্যালু কত আছে এখানে 24 আছে, আর 2 এর স্কোয়ার দিলে কত 4, প্লাস 4 দিয়ে যদি 24 কে গুণ করি, 4 4 কত 0, হাতে কত 1, 4 2 গুণ 8 এখানে 96, 96 4 যোগ করলে আমাদের কত হয় 100, তাই না? এখানে বলছে x প্লাস ওয়াই, এখানে কার ভ্যালু পেলাম আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত 100। এখন যদি এটা রুট করি, রুট স্কোয়ার করা যায় x প্লাস কত ওয়াই, আর একে যদি 100 কে রুট করি আমরা জানি, তাহলে এর ভ্যালুটা দাঁড়াচ্ছে কত আমাদের 10। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এটা কিন্তু দেখেন আমাদের 17 সালে আসছে। হ্যাঁ, 7 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু 25তম বিশেষ পরীক্ষা আসছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হালকা একটু ডিফারেন্ট, হালকা একটু পার্থক্য আছে আগের অঙ্ক, আগের যে অঙ্কগুলো ছিল সেগুলো হচ্ছে একটু ভিন্ন, বাট অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা এইভাবে করতে পারি,
তো এর দেওয়া আছে, কি করতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে যে x মাইনাস ওয়াই সমান প্রদত্ত। এখন যদি উভয় পক্ষে আমরা বর্গ করি তাহলে কি x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান কি 2 হবে স্কয়ার। এখন আমাদের মাইনাসের যে সূত্রটা ছিল সেটা অ্যাপ্লাই করবে, যে a মাইনাস b হোল স্কয়ার যে সূত্রটা আছে সেটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস হতো 4ab। ঠিক আছে, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা তো জানি যে এটা যদি আমি সূত্র অ্যাপ্লাই করি সেটা কি হবে আমরা জানি যে a প্লাস b মানে x প্লাস ওয়াই হোল স্কয়ার। ঠিক আছে, x প্লাস হোল স্কয়ার মাইনাস কত 4ab, 4xy আর 2 স্কয়ার দিলে কত হয় 4 হয়, এটা আমরা জানি। এদিকে যাচ্ছে আর এখানে আমাদের x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4 গুণন x y ভ্যালু কত দিয়ে আছে 24 আর এখানে কত 4 দিয়ে আছে। এটা আমাদের x প্লাস ওয়াই হোল স্কয়ার 4 4 0 6 হাতে 1 9 96 আর এখানে কত 4। এখন আমরা x প্লাস ওয়াই এখানে হোল স্কয়ার, এখানে 4 পক্ষান্তর করলে কি হয় মাইনাস আছে প্লাস। তো এখানে আমাদের কি আসছে যে x প্লাস ওয়াই এই ভ্যালুটা কত তারপরে কি হোল স্কয়ার সমান কত 100। আমার যেহেতু এখানে স্পেসটা নেই একটা পেজ অবশ্যই নিতে হবে আমাকে। তো এখানে আমাদের কি ছিল x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কত, আর সেই লাইনটা আবার একটু লিখে দিচ্ছি এখানে যে x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কত 100। তো এখানে আমরা যদি x প্লাস ওয়াই মানে রুট স্কয়ার কি যায় কাটা যায়, আর এখানে যদি 100 কে রুট করি তাহলে এখানে কি x প্লাস ওয়াই এর যে ভ্যালুটা বাড়াবো কত 10। এটাকে আমি 2 নং সমীকরণ দিতে পারি, এখানে 2 নং সমীকরণ দিতে পারি। আর এখানে আমরা এই যে এখানে যে মানটা আছে x মাইনাস ওয়াই এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এখন যদি 1 আর 2 যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসছে, তাই না? 1 প্লাস কত 2 তাহলে কি x মাইনাস ওয়াই সমান কত আসতেছে এখানে 2 আর x প্লাস ওয়াই সমান কত 10। এটা আমরা কি করতেছি যোগ করতেছি, তার মানে প্লাস মাইনাসে কাটা যায়, এখানে কত থাকে 2x আর যোগ করলাম 12। সেদিকেই যাচ্ছি যেহেতু এখানে আমাদের যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আর এখানে কি আছে আমাদের 2x সমান কত 12, এই লাইনটা আবার এখানে দেখলাম তো দ্বিগুণ অবস্থায় আছে। তাহলে আমাদের কি পক্ষান্তর অবশ্যই কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, তাই না? 12 ভাগ কত 2। তো এটা যদি ভাগ করি x এর ভ্যালু দাঁড়াচ্ছে কত 6। এই 6ই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের 35তম বিশেষ পরীক্ষায় আসছে। তো এখান থেকে আপনাদের কি x এর মান চাইছে, অনেক সময় আবার y এর মান যেতে পারে, অথবা x y দুটোর মানই বের করতে বলবে। আশা করি এটা আপনারা পারবেন। এরপর আমাদের 7-8 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু সমাধান করব। এটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে কথাটা আপনাদের বললাম যে এখানে একটা বের করতে বলছে, বাট এখানে আমাদের কিন্তু একটু ভিন্ন, কিন্তু আগের যে প্যাটার্ন অঙ্কটা ছিল সেম এই অঙ্কটাই এখানে আমাদের দুটো বের করতে বলছে, a এবং কি b দুটো মানে বের করতে বলছে আমাদের এখানে। তাহলে এখানে লিখতে পারি, আমরা জানি কি জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র রাখি a প্লাস b হোল স্কয়ার এখানে চাইলে দেওয়া আছে, দিয়ে একটু পরে ভাবে লিখতে পারেন, দেওয়া আছে কি দেওয়া আছে যে a প্লাস b সমান 2, এটাকে 1 নং সমীকরণ দিতে পারেন। আর এখানে কি a b সমান কত 1, এটাকে 2 নং সমীকরণ দিতে পারেন। এখান থেকে শুরু, হ্যাঁ এখান থেকে শুরু, তারপরে এখানে তো তারপরে এখানে আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার সমান কত a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4ab। এখন a প্লাস b হোল স্কয়ারের ভ্যালুটা কত দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, মাইনাস কত 4 গুণন ab মান কত 1 দেওয়া আছে। তার মানে এখানে আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে আমাদের কত 4 মাইনাস কত 4, তার মানে এখানে 0
ঠিক আছে, এখানে কত আসতেছে 0। একটু ভালো করে খেয়াল রাখবেন, অঙ্কটা একটু ডিফিকাল্ট আগের চেয়ে, মানে আগের যে অঙ্কটা করলাম তার চেয়ে একটু ভিন্ন। এই অঙ্কটা কিন্তু ডাকটা আপনাদের বলা হলো না, এটা কিন্তু দেখেন 31তম বিশেষ পরীক্ষা এবং কি এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ 17 সালে আসছে এবং কি সেকেন্ডারি এডুকেশন সেক্টরে কিন্তু 2019 সালে আসছে। হ্যাঁ, তো এখন থেকে আমরা যদি কি করতে পারি, এই 0 যেটা, আচ্ছা এখানে এটা আবার একটু দেখাচ্ছি, এটা কার মানটা পাচ্ছি, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার মান পাচ্ছি। তাহলে এটা আমরা কার মান পেলাম, a মাইনাস বি হোল স্কয়ারের ভ্যালু কত 0। এটা যদি রুট করি তাহলে রুটের স্কয়ার করা যায় a মাইনাস বি, এটা কি 0, 0 কে রুট করলে 0 আসে। এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি, এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি, তাই না? তো এখন আমরা যে কাজটি করতে পারি, 1 এবং 2 যদি যোগ করি, 1 এবং 3 নং সমীকরণ যোগ করলে আমরা কি একটা মান পাবো, বিয়োগ করলে আরেকটা মান পাবো। ঠিক আছে, তাহলে 1 যোগ কত 3 নং, তাহলে a প্লাস বি যে ভ্যালুটা আছে কত আছে, 2 আছে। আর এখানে কি a মাইনাস বি এর ভ্যালুটা কত আছে, 0 আছে। এখন একটু যোগ করলে এটা করা যায়, গুণ করলে তো যোগ করলে কত 2a সমান কত 2। এখান থেকে আমরা a যা আছে তাই থেকে যদি পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে এখানে এর ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, কাটলে কত হয় 1। এখানে এর ভ্যালুটা পেলাম, এখন আমাদের b এর মানটা বের করতে হবে। এখন যদি আমি বিয়োগ করি, 1 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে কি হবে আমরা দেখি। তাহলে এখানে আমাদের কি আছে, a প্লাস কত b সমান 2 দেওয়া আছে, আর a মাইনাস b সমান কত আছে, 0 আছে। তো মাইনাস করতে গেলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করা হয়, প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু প্লাস হয়ে গেছে, এটা উপরে a প্লাস এটা মাইনাস, তার মানে a কাটা যায়, এটা যোগ করলে কত 2b থাকে, সমান কত 2, যোগ করলে কত বিয়োগ করলে যা আছে এই হয়। তার মানে এখানে b সমান কত 2 ভাগ কত 2, তার মানে এখানে b ভ্যালুটা দাঁড়াচ্ছে কত 1। তার মানে a b যে মানটা আছে সেটা কিন্তু আমাদের কত আসতেছে 1,1। তো এখানে দেখি আমাদের 1,1 আছে কিনা, হ্যাঁ 1,1 আছে, আর সেটা বি নাম্বার, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে কিন্তু বলছিলাম যে ফার্স্টে যে কোশ্চেনটা আপনাদের সলভ করা না 7 নম্বরে, সেখানে কিন্তু এক্স এর ভ্যালুটা চেয়েছিল, সেখানে কিন্তু ওয়াই এর ভ্যালুটা চাই না। তো স্পেসিফিকভাবে আপনাদের কি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দিকে যেতে পারে, অথবা এক্স এর ভ্যালু যেতে পারে, অথবা ওয়াই এর ভ্যালু যেতে পারে। তো যার মানটা বের করতে বলক থাকে আপনারা করতে পারবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এরপর আমাদের 9 নম্বরের কোশ্চেনটা আছে, এটা আমরা একটু সমাধান করবো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখেন এটা 25তম বিশেষ পরীক্ষা এবং কি প্রাথমিক পরীক্ষায় আসছে 2014 সালে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমরা লিখবো, আমরা যেন দিয়ে শুরু করতে পারি। আমরা জানি কি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা আমরা জানি যে x প্লাস কত y হোল স্কোয়ার মাইনাস কত 4xy, এটা দিয়ে আছে। x প্লাস y হোল স্কোয়ার ভ্যালুটা কত 6 মাইনাস 4 গুণন 8, 6 কত 36, 4 কত 32, 4 কত হয় 32। তো বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে কত আমাদের 4। তো এখানে 4টা আছে কোথায় আমাদের, এখানে 4 আছে আমাদের এ নাম্বার অপশন। এটি কিন্তু আমাদের অ্যান্সার, খুবই ইজি একটা প্রশ্ন। এটি কিন্তু 25তম বিশেষ পরীক্ষা এবং কি আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা আসছে 2014 সালে। তার মানে বুঝতে পারছি যে এই প্যাটার্নের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আমাদের কি আসতে পারে। আমরা আরেকটা জিনিস জানি যে যেগুলো বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনাদের পিএইচসি পরীক্ষা বলেন, নিবন্ধন, প্রাইমারি, আদার যে পরীক্ষাগুলো আছে সব পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, একটু ভালোভাবে এগুলো করার চেষ্টা করবেন। এরপর আমাদের 10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখবো। এটা কিন্তু আমাদের 24তম বিশেষ পরীক্ষা আসছে এবং কি 10ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে এবং কি পল্লী বিদ্যুৎ সমিতিতেও আসছে। তার মানে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আগেরটার মতো আমরা সমাধান করতে পারি। তো আমরা জানি কি যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি, এটার সূত্রটা আমরা জানি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। ঠিক আছে, এর ভ্যালু কত দিয়ে আছে 7 দিয়ে আছে, তার স্কোয়ার
4 গুণন এক্স এর মান কত দিয়ে আছে 10 দিয়ে আছে। তাহলে এখানে 7 সাথে কত হয় 49, 4 দশে কত 40, বি করলে কত আসছে। এখানে 9 আছে কোথায় সি নাম্বার অপশনে, এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। এরপর আমাদের কি 11 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখব। একটু ভিন্ন, হালকা একটু ভিন্ন আছে। এখানে কি কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে 18 দেওয়া আছে, এবং কি এক্স ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে 6 দেওয়া আছে, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানটা বের করতে বলছি, তাই না? তো এখানে আমরা জানি এখানে কিন্তু একটু ডিফিকাল্ট, মানে প্রশ্নটা হালকা একটু ঘুরানো আছে, মানে একটু ডিফিকাল্ট বলতে কি প্রশ্নটা একটু ঘোরানো পেঁচানো আছে। এখানে দেওয়া আছে যে আমাদের কি শুরু করতে হবে, এখানে আমাদের কি করতে হবে দেওয়া আছে কি শুরু করতে হবে। আমি দেওয়া আছে লিখি, দেওয়া আছে, এটা কিন্তু আমাদের কি পরীক্ষা আসছে, হ্যাঁ দেখেন রেজিস্টার বেসরকারি প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2011 সালে আসছে, হ্যাঁ যে এক্স স্কোয়ার প্লাস হতো ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে 18 দেওয়া আছে, তাই না? এই ক্ষেত্রে দেখেন একটা সূত্রের সাথে আরেকটা সূত্র রিলেটেড আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দুটো সূত্র ছিল অবশ্যই, কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস হতো 2ab মানে 2xy সমান কত 18। এটা কেন মাইনাসের ব্যবহার করলাম, কারণ এখানে মাইনাসের যে ভ্যালুটা আছে সেটি দিয়ে আছে, এখানে কিন্তু প্লাসের সূত্র ব্যবহার করা যাবে না। আমি এই দুটো সূত্র অলরেডি আমরা কি প্রশ্নগুলো সমাধান করে আসছি, তারপর আবার একটু বলে দিচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab একটা সূত্র, আর এটির আরেকটা সূত্র আছে কি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। তো এইখানে যেটা আমাদের কি মাইনাসের মানটা বের করতে বলছে, অবশ্যই মাইনাসের সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যা আছে তাই লিখবেন এক্স মাইনাস কত ওয়াই হোল স্কোয়ার প্লাস কত 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত 6, আর এখানে কত আছে 18, ঠিক আছে, ডিভাইডেড করে দিলাম। এখানে যা আছে তাই লেখেন এক্স মাইনাস কত ওয়াই হোল স্কোয়ার 6 দিকে কত 12, আর এখানে কত 18। এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে 18, আর এটা প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এখানে কি আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কত থাকে এখানে 6 থাকে, তাই না? এখানে আমাদের কত আসতেছে 6। এখানে কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানটা এসেছে, তার মানে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিন্তু চলে আসছে। এটা ভ্যালু কত হবে 6 হবে। আশা করি বুঝাতে পারছি। এই প্যাটার্নের প্রশ্নগুলো আসলে আপনারা অবশ্যই কি সমাধান করতে পারবেন। তারপরে যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু একদম ডিটেলে এক্সপ্লেন করে দিলাম, কারণ এই প্রশ্নগুলো আবার রিটেন পরীক্ষাও আসে, হ্যাঁ আপনারা রিটেন যে প্রশ্নগুলো আছে এগুলো যদি অ্যানালাইসিস করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদের চেষ্টা করতেছি একবারে প্রিলিমিনারি প্লাস রিটেন, ঠিক আছে, 10তম গ্রেড থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে আর সেগুলো কিন্তু এই প্রশ্নগুলো রিটেন পরীক্ষাও আসে। মানে বীজগণিতিক রাশিমালা, আমি কিন্তু আমার যে টপিকটা ছিল বীজগণিতিক রাশিমালা, মানে বীজগণিতিক রাশিমালা যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো নিয়ম দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এরপরে আমাদের 12 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করবো। এটা একটু ভিন্ন প্রশ্ন। দেখেন এখানে কি বলছে যে এ প্লাস বি সমান কত 9m এবং এ বি সমান কত 18m স্কোয়ার হলে এ মাইনাস বির মান কত। এটা কিন্তু আমাদের আগের যে সূত্রটা আছে সেম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে এখানে লিখতে পারে আমরা জানি, ঠিক আছে, আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা জানি, তাই না? তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab, ঠিক আছে। এখানে আমাদের কি এ মাইনাস বি মানটা দিয়েছে, এ প্লাস বি মানটা দিয়ে আছে 9m, তারপর হোল স্কোয়ার মাইনাস 4 গুণন ab মান কত 18m স্কোয়ার, নর্মাল কত হয় 81, কত হয় m স্কোয়ার, আর 4 8 কত হয় 4 8 32 কত 4 32 2 হাতে কত 3, 4 এর 1 4 এর 4 আর 3 কত হয় 7, 72m স্কোয়ার। এখন যদি বিয়োগ করেন এখানে আমাদের কত হয় বলুন তো দেখি, 9 থাকে, 9m স্কোয়ার থাকে, কারণ এখানে আমাদের 80 তে 8 এখানে কত 1 থাকে 81, তার 9m স্কোয়ার।
এখানে আমাদের প্রশ্ন বলা আছে, যে প্রশ্ন এখানে বলছে কি, যে a মাইনাস b এর মানটা বের করতে বলছে। তাহলে এখানে যে মানটা পেলাম সেটা কি, a মাইনাস b হোল স্কয়ার সমান 9m স্কয়ার। বাট এখানে আমাদের কি, এটা রুট স্কয়ার করা যায়, আর এটাকে যদি রুট করি m স্কয়ারকে, তাহলে এখানে a মাইনাস b ভ্যালুটা পাচ্ছি কত, 3m প্লাস মাইনাস 3m। আর এখানে আমাদের পজিটিভ যে মানটা আছে, এটা প্লাস মাইনাস m থাকে, সবসময় পজিটিভ মানটা নিতে হয়। এখানে আমাদের কত হবে, 3m। এ নাম্বার যে অপশনটা আছে সেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ও সরি, এখানে কিন্তু সরি, এখানে আমাদের প্রশ্ন একটু ভুল হয়ে গেছে। ভুল বলতে এখানে দেখেন আমাদের ই নাম্বার অপশন দিয়ে আছে, এ এবং কি বি উভয় অ্যান্সার হবে। হ্যাঁ, উভয় হবে, কারণ যেহেতু আমাদের কি প্লাস মাইনাস, এই রূপ করলে আমাদের কি প্লাস মাইনাস মান আসবে, অবশ্যই কি হবে, ই নাম্বার যেটা আছে এটাই অ্যান্সার হবে, এ নাম্বারটা হবে না। আশা করি বোঝাতে পারছি। এরপর 13 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করবো। 13 নম্বরে কিন্তু আমাদের সেম একই প্যাটার্নের প্রশ্ন, a মাইনাস বি হোল স্কয়ারের যে মানটা আছে সেটা আমাদের লিখতে হবে। এটা আমরা এইভাবে লিখতে পারি, যে আমরা জানি কি x মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে কি হবে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস হবে 4x, এটা দিয়ে আছে। হ্যাঁ, তো এটা কিন্তু স্কোয়ারের মান সাথে আছে, এখানে কিন্তু আপনারা কনফিউজ হতে পারেন যে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানে কিন্তু এত দিয়ে আছে, এখানে আবার স্কোয়ার দেন না, তাহলে কিন্তু আমরা ভুল হয়ে যাবে। তো এটা মান দিয়ে আছে 164 মাইনাস 4 গুণন কত 32, আর এখানে কত 164 মাইনাস 4 দুগুণে কত 8, আর 3 4 12, 128। এখন যদি এটা বিয়োগ করেন, তো বিয়োগ করলে আমাদের কত থাকে, এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে কত থাকে, এখানে অবশ্যই একটু বিয়োগ করা উচিত। 164 আর 128, 4 কত হলো 12, 8 কত হলো সরি 14, 4 14 দিতে হয়, 8 কত হলো 8 9 10 11 12 13 14, তার মানে 6 হাতে 1 3 কত হলো 6, 3 লাগে 36। ঠিক আছে, এটা কার মান পেলাম, এখানে পাচ্ছি x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু 36, যেটা এখানে কি x মাইনাস ওয়াই এর মানটা চেয়েছে, তার মানে রুট স্কোয়ারে করা যায়, আর এটা রুট করলে আমাদের কত হয় 36 কে যদি রুট করি তাহলে এখানে প্লাস মাইনাস কত 6 আসে, তার মানে এখানে ধনাত্মক মানটা নেওয়া হয়েছে, তার মানে 6 যেটা আছে এটা আমাদের অ্যান্সার হবে। এরপর আমাদের 14 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করব। এটা আমাদের সেম প্যাটার্নের প্রশ্ন, এটা কিন্তু দেখেন আমাদের প্রাথমিক বিদ্যালয় সরকারি নিয়োগ পরীক্ষা আসছে 2005 সালে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখতে পারি আমরা জানি আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কেমন যাবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab, এটা দেওয়া আছে। আর এখানে জাস্ট মানগুলো অ্যাপ্লাই করেন, এটা মান কত 7 দেওয়া আছে, আর 4 গুণন ab মান কত 12, 7 সাথে কত 49, 4 বারো কত 48। ঠিক আছে, তো এখানে বিয়োগ করলে 1 থাকে, এখানে কি চাইছে, সরি অ্যান্সার এটি দিয়েছে, এখানে তো স্কোয়ার ছাড়া নেই। আর হ্যাঁ, একটু অ্যাডভান্স করে দিচ্ছি, এখানে কি a মাইনাস বি হোল স্কোয়ার আছে, এর মানটা কত 1, তাই না। এরপরে যদি এখানে যদি এটা না থাকে a মাইনাস বির মানটা চাইতো, তাহলে কত হইতো, হ্যাঁ তাহলে দেখেন a রুট স্কোয়ারে করা যায়, আর এটাকে যদি রুট করিয়ে 1 কে রুট করলে আমাদের কি a মাইনাস বি সমান কত থাকে, এই 1 থাকে, প্লাস মাইনাস 1, তার মানে কি এখানে 1 থাকে। হ্যাঁ, দুইটার যে কোনো একটা হতে পারে, হয় প্লাসের মান হবে নয়তো মাইনাসের মান হবে, বাট আমাদের এখানে যে অ্যান্সারটা চেয়েছে এইটুকু অ্যান্সার চেয়েছে, এটা এক্সট্রা আপনাকে দিলাম, যদি এইভাবে আসে বের করে নিতে পারেন। তো প্লাসের মান কত আছে এখানে, 3 নাম্বারটা, এটা আমাদের কাছে। এরপরে আমাদের 15 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করব। এটা কিন্তু আমাদের সেম যে প্রশ্ন আছে সেটার মতো, এটা একটু মানে ভিন্ন বলতে আমাদের কি, যে সূত্রটা আমরা এখনো দেখেনি এই সূত্রটা বলে দিই। 3 নাম্বার যে সূত্রটা ছিল স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার সূত্র, এটা কি আমরা জানি যে a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাই না, এখানে আমরা জানি দেখতে পারি আমরা
জানি, আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কি, যে এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি, প্লাসের মান কত দিয়ে আছে এখানে 13 আর মাইনাসের মান কত 7, 3 সাথে কত 21, 1 হাতে 2, 7 আর দিয়ে 9, 91। ঠিক আছে, 91 আছে কোথায়, বি নাম্বার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের আজকের লেকচারের লাস্ট প্রশ্ন, এটা আমরা সমাধান করি। এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলছে, এটা আমরা জানি লিখতে পারি। এটা কিন্তু দেখেন এই যে গণপূর্ত অধিদপ্তর কম্পিউটার অপারেটর আসছে 2016 সালে, লিখতে পারি আমরা কি, আমরা জানি হ্যাঁ, আমরা কি জানি, এখানে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা আমরা জানি, সেটা কি এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি। কারণ এখানে দুইটা মানে দেওয়া আছে, এ প্লাস বি এবং এ মাইনাস বি মানটা দেওয়া আছে, এই ভ্যালুটা এখানে আমাদের বসাতে হবে। এটা কত 5, এটা কত 3, তার মানে 3 5 কত 15। খুব ইজি একটা প্রশ্ন, এটা হচ্ছে 2 নাম্বারের অ্যান্সার। তো আশা করি বোঝাতে পারছি। তো এখান থেকে আপনারা 1 থেকে 16 যে অঙ্ক করলেন, এখানে আমাদের 3টা সূত্র আজকে আমাদেরকে এক্সপ্লেন করা হলো, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসারে একটা সূত্র, এ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সূত্রগুলো কিন্তু আমরা আগেই লিখে দিচ্ছি, 1 নাম্বার যে লেকচারটা ছিল সেই লেকচারে এই সূত্র আলোকে যে অঙ্কগুলো আসছে সেগুলো কিন্তু অনেক কষ্ট করে অ্যানালাইসিস করে দেন, তারপরে কিন্তু আপনাদেরকে অ্যান্সারগুলো করা হবে। তো আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু বুঝতে পারছেন যে না, এই প্রশ্নগুলো অবশ্যই কি পরীক্ষা আসে। ঠিক আছে, তো আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচার তৈরি করি, এতটুকু তো আপনাদের কাছ থেকে আশা করা যায়। তো আজকের পর্ব এতটুকুই, খুদা হাফেজ।